মাছ লাগবে মাছ। মিচকের কাছে তাজা তাজা মাছ আছে গো, মাছ লাগবে। মাছ লাগবে মাছ, তাজা তাজা মাছ গো খদ্দের। ইলিশ পুঁটি বোয়াল নিয়ে যান, তাজা তাজা মাছ। মিচকে দেবে সস্তায় আজ দামি দামি মাছ। মিচকে যখন হাঁক দিতে দিতে গায়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক তখন ওপর দিয়ে এক শিয়ালিনী আসে উড়ে উড়ে। যাক, আজ তো ইলিশ পুঁটি বোয়াল মাছ পেয়ে গেছি। মাছগুলো দেখে মন যে ভরে যায় গো। যতই মাছ খাই ততই মনে হয় মাছের প্রতি আর ভালোবাসা কমে না। যাই, মাছগুলো চটপট খেয়ে নিই। মাছ লাগবে? মিচকে দেবে সস্তায় সস্তায় আজ দামি দামি মাছ। কিরে মিচকে, কি হাঁক দিতে দিতে যাস? আর কোন খদ্দের তোর দামি দামি মাছ নেবে বলতো? তোর তো ঝাঁকাতে কোনো মাছই নেই। আজকাল কি পাগল হয়ে গেলি নাকি? মিচকে তখন তার মাথা থেকে ঝাঁকাটিকে নামায়। আরে বাঘ মামা, আমার মাছগুলো সব কোথায় গেল? আমি তো ঝাঁকাতে করে ইলিশ বোয়াল পুঁটি সব দামি দামি মাছ নিয়ে এসেছিলাম গো। মাছগুলো গেলটা কোথায়? ঝাঁকা তো ফাঁকা দেখছি। তখন বাঘমামা মিচকেকে বলে, শোন মিচকে, বাড়ি যা, গিয়ে বিশ্রাম নে। এমনিতেই তুই আজ পর্যন্ত বিয়ে করতে পারিসনি। বউয়ের আদর না পেয়ে তুই দিব্যি পাগল হয়ে গেছিস। যা, বাড়ি যা, গিয়ে বিশ্রাম নে। তুমি ঠিকই বলেছো বাঘ মামা, জীবনে আমি আর বউ পেলাম না। সত্যি মনে হয় শূন্য ঝাঁকা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মাছ তো ছিল ঝাঁকাতে, কিবা মনে পড়ে না। আচ্ছা বাঘ মামা, আজ আমি তাহলে আসি। এরপর মিচকে শূন্য ঝাঁকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আজ ওই মিচকের মাছগুলো কি টেস্ট লাগলো রে বাবা। যাক, পরের দিন ওই মিচকের পিছু ধরবো আবার। কি যে মজা লাগছে আমার। নয়তো এক কাজ করি, ওই মিচকে তো দেখতে শুনতে হ্যান্ডসামও আছে, আর মাছও বিক্রি করে, যে মাছ আমার ফেভারিট। একদিন মাছ না খেলে আমি থাকতেই পারি না। শেষ পর্যন্ত ওই মিচকেকেই বিয়ে করবো ভাবছি। যাই, আমার হ্যান্ডসাম মাছওয়ালার বাড়ি খুঁজে বার করে যাই। না না, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। আমি চটপট যাই, নয়তো হারিয়ে ফেলবো। অন্যদিকে সারাদিন মাছ বিক্রি করে গায়ে গায়ে ঘুরে মিচকে ক্লান্ত, তাই ঘরে খাটে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। সারাদিন মাছ বিক্রি করি, গায়ে গায়ে ঘুরি, শারীরিক পরিশ্রম অনেক হয়। বাড়ি আসার পর যে একটু বউটা ঠান্ডা জল এনে দেবে, খাবার খেতে দিয়ে পাখা দিয়ে হাওয়া করবে, সে কি আর কপাল আছে আমার? দুধ চাই, আমার বিয়েই হয় না, আর আমার চাঁদ ধরার আশা, তাও আবার বামন হয়ে। অন্যদিকে শিয়ালিনী মিচকের বাড়ি খুঁজে বের করেছে। নিশ্চয়ই এটা হলো, আমার মনে হয়, সেই মাছ বিক্রেতা হ্যান্ডসামের বাড়ি। দেখি ডাক দিই, বাড়িতে আমার হ্যান্ডসাম আছে নাকি। হ্যাঁ গো, বাড়িতে কেউ আছেন? যদি থাকেন একটু বাইরে আসবেন, আমার খুব দরকার আপনাকে। কি ব্যাপার, বাইরে থেকে কোনো এক নারীর শব্দ? আজ পর্যন্ত কোনো নারী তো আমায় এইভাবে ডাকেনি। দেখি তো যাই, কে আমায় ডাকছে। তখন মিচকে বাইরে আসে। বাইরে আসার পর মিচকে সুন্দরী শিয়ালিনীকে দেখে অবাক। বলছি, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলছি, আপনাকে না আমার খুব হ্যান্ডসাম লেগেছে। আপনি খুবই সুন্দর দেখতে। সেই জন্য আমি চাই যে আপনি আমাকে বিয়ে করেন। শিয়ালিনীর কথা শুনে মিচকের মনে হচ্ছে তার প্রাণটা বুক ফেটে বেরিয়ে আসছে। মিচকে মনে মনে এত খুশি যে বলার মতো নয়, কারণ মিচকে জানতো কোনোদিন কোনো সুন্দরী তাকে আর পছন্দ করবে না। আপনার মতো সুন্দরীকে যে
আমার ঘরে কোথায় আশ্রয় দেব আমি তো বুঝতেই পারছি না। আহা, আপনি যেখানে থাকেন সেখানে আমিও থাকবো, কিন্তু আমার একটাই দাবি, সেটা হলো প্রতিদিন আমায় মাছ এনে খাওয়াতে হবে কিন্তু। তখন মিচকে বলে, হ্যাঁ হ্যাঁ আমার নতুন বউ, নিশ্চয়ই। প্রতিদিন কি ঘন্টায় ঘন্টায় আমি তোমাকে মাছ এনে খাওয়াবো বউ। তোমার জন্য সারা দিন আমি নদীতে পড়ে থাকবো। 10টা না 20টা না, তুমি আমার একটাই বউ। না না গো, সারাদিন তুমি নদীতে পড়ে থাকলে আমায় ভালোবাসাটা কে দেবে বলো তো? এরপর মিচকে এবং শিয়ালিনী দুইজন বিয়ে করে নেয়, সুখে সংসার করতে থাকে। একদিকে মিচকের বউ পাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায়, অন্যদিকে শিয়ালিনীর প্রতিদিন মাছ খাওয়ার স্বপ্নও পূরণ হয়ে যায়।